আপনি অবৈধ রিলেশনশিপে জড়াবেন না। আল্লাহর কসম, এই রিলেশন করে যারা বিবাহ করেছে তারা সুখী হতে পারে নাই। ঠিক না? ঠিক বলেন। তারা একের পর এক স্বামী চেঞ্জ করেছে, ওয়াইফ চেঞ্জ করেছে, শান্তি নাই, সম্মান নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, সংসারে মোহাব্বত থাকে না। থাকবে কি করে বলেন তো? আপনি তো বাবা মার চোখের পানি ভিজাইয়া তাদের মনে আঘাত দিয়ে আপনি পালিয়ে বিবাহ করেছেন। আপনি শান্তি আশা করেন কি করে? ঠিক না বলে? আচ্ছা, একটা ছেলে মেয়ে যদি পালাই বিবাহ করে বাপ মার মনে কষ্ট লাগে না? বলেন, কষ্ট লাগে না ভাই? আপনি একটু চিন্তা করেন। এখন এটা ইয়াং ছেলেরা বুঝবে না তো, এটা যখন বাবা হবে তখন বুঝবে। যেমন আমি বাবা হয়েছি, বাবা হওয়ার আগে এগুলো বুঝি নাই। আমি বাবা হওয়ার পরে দেখলাম আমি আমার মেয়েকে যে পরিমাণ ভালোবাসি, আমি আমার ছেলেকে যে পরিমাণ ভালোবাসি, তারা মনে হচ্ছে আমার দেহেরই একটা টুকরা হবে। ঠিক না? ঠিক বলেন। আমাদের এই হার্টের একটা অংশ আমাদের সন্তানেরা। এই সন্তানদেরকে আদর করে, স্নেহ করে, মায়া করে, মহব্বত করে, তিল তিল করে বড় করলাম, ভালোবাসলাম। এরা যা খেতে চাই তাই খাওয়ালাম, যা পড়তে চাই তা পড়ালাম, নিজেরা ত্যাগ করলাম, কুরবানি করলাম, রাতের ঘুমকে হারাম করলাম। এত কিছু করার পরে সেই সন্তান আমাদের দিলে আঘাত দিয়ে পালিয়ে গিয়ে বিবাহ করে আমাদের লাঞ্ছিত করে, অপমানিত করে, আমাদের চোখের পানি, পিতামাতার চোখের পানিতে সিক্ত করে এদের মনে আঘাত দিয়ে যে পালিয়ে যে সন্তানরা বিবাহটা করলো, সেই বিবাহের সুখ কেমনে আসবে? আপনি একটু যুক্তিতে বলেন। সেই সুখ তো আসার কথা নয়। ঠিকটা বেড়ে জুড়ে বলেন। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা এই অন্যায়ের পথে হাঁটবেন না। তবে এই ক্ষেত্রে আমি বাবা মাকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই, প্রিয় বাবা মারা, সন্তান উপযুক্ত হয়ে গেলে বিবাহ ক্ষেত্রে বিলম্ব করবেন না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা। ও আলী, 3টা কাজে বিলম্ব করা যাবে না। কয়টা কাজে? জোরে বলেন। 1 নাম্বার, আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করবে না, আদায় করে ফেলবে। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে লম্বা লম্বা ভাষণ দিয়ে টাইম লস করা যাবে না, দ্রুত জানাজা পড়িয়ে কবরস্থ করে ফেলতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, অর্থাৎ আইয়িম মানে হচ্ছে বেজোর। আইয়িম মানে কি? বেজোর। ছেলে হোক কিংবা মেয়ে হোক উপযুক্ত হয়েছে, তার জন্য পাত্র পাত্রী পাওয়া গেছে। খবরদার বিবাহের ক্ষেত্রে বিলম্ব করো না। সুবহানাল্লাহ পড়েন। বিবাহের ক্ষেত্রে বিলম্ব করতে নিষেধ করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ঠিক না? ঠিক বলেন। মেয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, মেয়েকে পড়াশোনা করাতে গিয়ে বাবা মা বিসিএস ক্যাডার বানাবে, বিবাহ দিতে চাচ্ছে না। অনেক সম্বন্ধ আসে, সব সম্বন্ধ